ভারত থেকে আগত গাড়িগুলো চেক করা হচ্ছে, নিচে কোনো বম আছে কিনা। দেখতেই পাচ্ছেন সামনেই কিন্তু ভারতের সীমানা। এইখানে লেখা যাচ্ছে সামনে ভারত, ভিতরে প্রবেশ করিবেন না, আদেশক্রমে সোনাহাট স্থলবন্দর। এই যে লেখা। যুক্ত হয়েছি কুড়িগ্রাম জেলার সোনাহাট স্থলবন্দর থেকে। আমার পিছনে হচ্ছে সোনাহাট স্থলবন্দর, এবং ট্রাকে ট্রাকে কিন্তু এখানে পাথর নিয়ে আসা হচ্ছে ইন্ডিয়া থেকে। আজকে আপনাদের এই বিষয়গুলো দেখাবো। এটি হচ্ছে সোনাহাট স্থলবন্দরের নৌ পরিবহন মন্ত্রণালয়, এর ভিতরে ঢুকছি। এই তো কয়লা, এরপরে পাথর এই ট্রাকে ট্রাকে নিয়ে আসা হয়েছে। এই যে আমদানিকৃত যে বিষয়গুলো, এবং বাংলাদেশ থেকে যে বাংলাদেশি ট্রাক, এগুলো কিন্তু আরএফএল এর এই যে সামগ্রীগুলো, এগুলো বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হবে। এগুলো কিন্তু বাংলাদেশি ট্রাক, এই ট্রাকগুলো ইন্ডিয়ার ভিতরে যাবে। এবং আবার এই যে ট্রাকগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু ইন্ডিয়া থেকে এসেছে। ইন্ডিয়ান শুধুমাত্র পাথর এবং কয়লা এসেছে, বাংলাদেশ থেকে আরএফএল এবং অন্যান্য যেই সামগ্রীগুলো রয়েছে সেগুলো কিন্তু যাচ্ছে। ইন্ডিয়া থেকে আগত ট্রাকগুলো এখানে ধরে ধরে সাজানো হয়েছে, দেখতে পাচ্ছেন। এগুলোতে কিন্তু প্রত্যেকটাতে কয়লা এবং পাথর বোঝাই করা রয়েছে। এই যে কয়লার ট্রাক, এই যে পাথরের ট্রাক, এটা পাথর এবং কয়লার সাম্রাজ্য বলা চলে। এবং কয়লা এবং পাথরের সাম্রাজ্যে আমরা দাঁড়িয়ে আছি। ওইখানে ওই পাশটাতে কয়লা কিন্তু রাখা হয়েছে, এবং কয়লা ভাঙা হয়। কয়লা কিন্তু ভেঙে ভেঙে বিভিন্ন জায়গায় রপ্তানি এবং বিষয়গুলো কিন্তু কাজে লাগানো হয়। ইটের ভাটা এই কয়লাগুলো, এই কয়লাগুলো মূলত এখান থেকেই নিয়ে যাওয়া হয়ে থাকে। কয়লা আর পাথর দিয়ে ভরা। হ্যাঁ, ৫০ আছে, ৬০ আছে, ১০০ আছে, 100 আছে। ২০০ গাড়ি আছে। এখন আমি দেখলাম তো লাইনের লাইন লাইন ধরে গাড়ি আসতেছে, যেভাবে দেখতেছি পার মিনিটে দুটো তিনটা করে গাড়ি আসতেছে। না, এখন গাড়ির সিরিয়াল আছে দেখে সেই জন্য এবার। সিরিয়াল হিসেবে। তাছাড়া আর কিছু না। বন্ধুরা, আসলে কি বলবো, পুরো এলাকা জুড়ে শুধু পাথর আর পাথর।